বর্তমানে যখনই কোথাও ভারতের কথা উঠে আসে তখনই সেখানে একজনের নাম অবশ্যই করা হয়। তার নাম হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নাম শোনেননি এমন মানুষ খুব কমই রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বহু বছর ধরে ক্ষমতায় রয়েছেন, তিনি এমন অনেক কাজ করেছেন যা ভারতকে এক অন্য শিখরে নিয়ে গেছে। বহু মানুষ আজও তার সঙ্গে দেখা করতে উদগ্রীব হয়ে থাকেন। এমনকি বাইরের দেশে গেলেও বহু দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট সবাই তার জন্যই অপেক্ষা করে থাকেন। আমরা সবাই তার চাকচিক্য জীবন দেখতে পাই, কখনো ইউটিউবে, কখনো ভিডিওতে, কখনো কোনো খবরে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন ঠিক কিভাবে কাটে, অর্থাৎ তার লাইফস্টাইল কেমন? তিনি তো প্রধানমন্ত্রী, ফলে তার জীবনে কোনো কিছুরই অভাব থাকা উচিত নয়। বিদেশের প্রেসিডেন্টরা যেভাবে জীবন কাটান ঠিক একইভাবে হয়তো তার জীবন কাটানো উচিত। সত্যি কি তাই? আজকে এক রেয়ার টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন ঠিক কিভাবে কাটে, প্রত্যেক দিন তিনি কি করেন, সবটাই জানাবো আজকের ভিডিওতে। এখান থেকে আপনারা জানতে পারবেন এমন কিছু বড় তথ্য যা এর আগে কখনো শোনেননি। কেন বাইরের লোকেরাও তার লাইফস্টাইলকে কপি করার চেষ্টা করে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের প্রধানমন্ত্রীর লাইফস্টাইল। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনযাপন যতটা জাঁকজমকপূর্ণ বলে মনে হয়, বাস্তবে কিন্তু ততটাও নয়। তার রুটিন একেবারেই কঠোর, পাশাপাশি আত্মনিয়ন্ত্রণে ভরপুর। তার ঘুম ভাঙে ভোর 4টের সময় এবং দিনের শুরুটা হয় যোগব্যায়াম এবং প্রাণায়াম দিয়ে। এটাই তার শারীরিক এবং মানসিক ফিটনেসের মূল ভিত্তি। তারপরেই তিনি ভাগবত গীতার পাঠ করেন এবং ধ্যান করেন, যা তাকে কঠিন সিদ্ধান্তেও স্থির থাকতে সাহায্য করে। তার খাওয়া দাওয়া সম্পর্কে অনেকেই ভাবেন যে মোদি কি খান। প্রত্যেক দিন তার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে কোন কোন খাবারের আয়োজন থাকে। নিশ্চয়ই মুকেশ আম্বানি যেরকম খাবার খান সেরকমই হবে। আসলে তা নয়। তার খাওয়া দাওয়া অত্যন্ত নিয়ন্ত্রিত, সাধারণত সাদাসিধে খাবার, যেমন খিচুড়ি, ছোলা, মেথি রুটি বা লঘু সবজি। দুপুরে খাবার খান খুব অল্পই, বেশিরভাগ সময় কাজের ফাঁকে ফল বা গরম জল পান করেন। সন্ধে পর্যন্ত তার সময় ভাগ করা থাকে একের পর এক বৈঠক, বিদেশ নীতি, নিরাপত্তা আপডেট, বিদেশ সফর, বিভিন্ন সভায় যাওয়া এবং মানুষের সমস্যা নিয়ে রিপোর্ট বিশ্লেষণের মধ্যে। রাতে তিনি অনেক সময় পর্যন্ত পড়াশোনা করেন, নোট তৈরি করেন বা গুরুত্বপূর্ণ বক্তৃতার খসড়া লেখেন। মোদির পোশাকেও রয়েছে নজর কাড়া নান্দনিকতা, তবে সবই ভারতীয় শিল্পের উপর জোর দিয়েই তৈরি। তার কুর্তা এবং শল একদিকে ঐতিহ্য, অন্যদিকে এক নিঃশব্দ বার্তা। আন্তর্জাতিক সফরেও তিনি দিনের রুটিনে ব্যাঘাত ঘটান না। সেইখানেও করেন যোগব্যায়াম, নিজস্ব ঘড়ি অনুযায়ী চালান সময়। বিলাসবহুল গাড়ি বা বিশাল বাড়ির চেয়ে তার মনোযোগ দেশের প্রতি কর্তব্যেই নিবদ্ধ, এটা অনেকেই দেখেছেন। এই স্বল্প নিদ্রা, সুসংহত জীবনধারা এবং নিরলস পরিশ্রমী তাকে ভারতের ইতিহাসে এক ব্যতিক্রমী রাজনৈতিক চরিত্র করে তুলেছে, যেখানে ক্ষমতা নয় কর্তব্যই তাকে চালিত করে। হিন্দু ধর্মের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তিনি নিয়মিতভাবে বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ এবং আধ্যাত্মিক বই পাঠ করেন। তিনি একাধিকবার উল্লেখ করেছেন যে তার জীবন দর্শন, নীতিবোধ এবং নেতৃত্বের অনেক অনুপ্রেরণা তিনি প্রাচীন ভারতীয় শাস্ত্র, বিশেষ করে ভাগবত গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত এবং বিবেকানন্দের রচনা থেকে পেয়েছেন। বিশেষ করে ভাগবত গীতা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তিনি শুধু ধর্মীয় নয় বরং একটি ব্যবহারিক জীবন দর্শন এবং কর্মযোগের দর্শন হিসেবে দেখেন। 2015 সালে তার একটি সাক্ষাৎকারে তিনি বলেন, গীতা আমার জন্য একটা ম্যানুয়াল যা কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বিদেশ সফরের সময়ও তিনি অনেকবার বিশ্ব নেতাদের কাছে গীতা উপহার হিসেবে দিয়েছেন। এটা তার সাংস্কৃতিক দূত হিসেবেও পরিচিতি তুলে ধরে। তাছাড়া স্বামী বিবেকানন্দের লেখা কমপ্লিট ওয়ার্কস, অদ্বৈতবাদ এবং আদিগুরু শঙ্করাচার্যের দর্শন পড়ে থাকেন। এইসব বই তাকে আত্মচিন্তা, ব্রহ্মজ্ঞান এবং জাতীয়তা বোধের গভীর উপলব্ধি দিয়েছে বলে তিনি প্রকাশ করেছেন।
এইভাবে বলা যায় মোদির রাজনীতি এবং প্রশাসনিক সিদ্ধান্তে যেমন কৌশলগত বুদ্ধিমত্তা কাজ করে, তেমনি তার জীবনধারায় ধর্মীয় শাস্ত্র এবং আধ্যাত্মিক বইয়ের প্রভাবও গভীরভাবে বর্তমান। প্রতি বছর নবরাত্রির সময় তিনি পুরো 9 দিন নির্জলা উপবাস রাখেন এমনটাই জানা গেছে, যা শুধু ধর্মীয় বিশ্বাসের নয়, শরীরকে শুদ্ধ রাখার একটি উপায় হিসেবেও বিবেচিত। তার খাদ্য তালিকায় কখনোই থাকে না ফাস্টফুড বা তৈলাক্ত খাবার। এমনকি বিদেশ সফরে গেলেও তিনি নিজের রান্না করা ঘরের খাবার নিয়ে যান বা ভারতীয় দূতাবাস থেকে নির্ধারিত খাবার আনিয়ে নেন। ব্যায়াম তার জীবনে অপরিহার্য অংশ। সকালবেলা তিনি সূর্য নমস্কার, প্রাণায়াম এবং ধ্যান করেন। কখনো কখনো ফিটনেস রিং ব্যবহার করেন। বেশ কয়েকবার ভিডিওতে দেখা গেছে যে তিনি আধুনিক ব্যায়ামের সরঞ্জাম ছাড়াই বডি ব্যালেন্সিং এবং নিঃশ্বাস প্রশ্বাসের কৌশলে নিজেকে সুস্থ রাখেন। মোদির পোশাকের রুচি পাশাপাশি তার কালেকশন আজও মানুষকে চমকে দেয়। তার ব্র্যান্ডেড জ্যাকেট, মোদি কুর্তা বা বাহারি চাদর অনেকেই নজর কেড়েছে, কিন্তু এগুলোর বেশিরভাগই ভারতীয় হস্তশিল্পের উপর ভিত্তি করে তৈরি। মোদি নিজের পোশাক নিজেই ডিজাইন করতে ভালোবাসেন আর সেই অনুযায়ী নির্বাচিত নকশা পাঠিয়ে পোশাক তৈরি করান। যদিও তিনি সাধারণ জীবনযাপন করেন, তার ব্যবহৃত মন্ট ব্ল্যাঙ্ক কলম, বিভিএল গাড়ি ঘড়ি এবং বিশেষ কাস্টমাইজড মোবাইল ফোন কভার প্রমাণ করে তিনি কিছু ক্ষেত্রে সূক্ষ্ম বিলাসিতার পক্ষপাতী। সর্বশেষে ঘোষিত হলফনামা অনুযায়ী তার কোনো ব্যক্তিগত গাড়ি নেই। একটি ছোট বাড়ি ছাড়া উল্লেখযোগ্য কোনো বিলাসবহুল সম্পদ দেখা যায়নি। এমনকি প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ ভ্রমণের সময় তার ব্যবহৃত বহুমূল্য ঘড়ি, কোট উপহার স্বরূপ পাওয়া হলেও তিনি সেগুলি সরকারি সম্পত্তি হিসেবে গণ্য করে রাখেন। এছাড়া তার রাতের ঘুম সাধারণত মাত্র 3 থেকে 4 ঘন্টা। বাকিটার সময় তিনি দেশ, প্রশাসন এবং আন্তর্জাতিক কৌশল নিয়ে পড়াশোনা, রিসার্চ এবং পরিকল্পনায় কাটান। তিনি টেকনোলজি পছন্দ করেন, বিশেষ করে ক্যামেরা, ড্রোন এবং ফটো এডিটিং অ্যাপ তার আগ্রহের বিষয়। তিনি নিজেই বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার ছবি এডিট করে পোস্ট করেন। তার সংগ্রহে থাকা দুষ্প্রাপ্য ফাউন্টেন পেন একটি আলাদা পরিচিতি তৈরি করেছে। এমনকি কিছু পেন তার কাছে ঐতিহাসিক মূল্যবান উপহার হিসেবেও এসেছে, যেমন জাপানে প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহারপ্রাপ্ত একটি সোনার পেন। 2015 সালে তার এক নাম লেখা স্যুট, যার ওপর ইংরেজিতে অসংখ্যবার লেখা ছিল নরেন্দ্র দামোদর দাস মোদি, আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এবং পরে তার নিলামে বিক্রি হয় প্রায় 4.31 কোটি টাকায়। তিনি হ্যাক প্রুফ বিশেষ ফোন, কাস্টমাইজড ল্যাপটপ এবং একটি বিশেষ এনক্রিপ্টেড ট্যাব ব্যবহার করে থাকেন, যার মাধ্যমে সবসময় বিশ্বের খবর রাখেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। সবশেষে মোদির সংগ্রহ শুধু বিলাসিতা নয়, বরং তার অনেকটাই রাজনৈতিক ইতিহাস। তার নিরাপত্তা ব্যবস্থা ভারতের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ স্তরে, যা আন্তর্জাতিক স্তরেও উদাহরণস্বরূপ ধরা হয়। তিনি এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ দ্বারা সুরক্ষিত, যা শুধুমাত্র প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপিদের জন্য নির্ধারিত এলিট কমান্ডো বাহিনী। এই সদস্যরা সর্বদা সাদা পোশাকে থাকে এবং তাদের অস্ত্রে সজ্জিত অবস্থা সাধারণ চোখে ধরা পড়ে না। তারা মোদির চারপাশে একটি জেট প্লাস কনভয় তৈরি করে থাকেন, যেখানে একসঙ্গে প্রায় 50 থেকে 70টি গাড়ি চলাচল করে। তার কনভয় সাধারণত রেঞ্জ রোভার, সেন্টিনেল, BMW 7 সিরিজ হাই সিকিউরিটি এডিশন এবং টয়োটা ল্যান্ড ক্রুজারের মতো বুলেট প্রুফ গাড়ি দিয়ে গঠিত। তার প্রধান গাড়ি সম্পূর্ণভাবে ব্লাস্ট রেজিস্ট্যান্ট এবং গ্রেনেড প্রুফ, যা জানালাও বাইরে থেকে গুলি প্রতিহত করতে সক্ষম। যখন তিনি কোথাও সফরে যান, তার আগেই এসপিজি র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এবং সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ মক ড্রিল এবং এলাকা স্ক্যানিং করে। তার প্রোগ্রামে উপস্থিত জনতার মোবাইল ফোন পর্যন্ত স্ক্যান করা হয়। এমনকি মঞ্চের নিচে থাকে অ্যান্টি বোম স্কোয়াড, মাইক্রোফোন জ্যামার এবং স্নাইপার সার্ভিলেন্স ব্যবস্থা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি নিজে সরল থাকলেও তার পদ তাকে যথেষ্ট জটিল বানিয়ে দিয়েছে। এই কারণে বলা হয় মোদির চারপাশের নিরাপত্তা একটি চলমান কেল্লার মতো, যার প্রতিটি অংশে অত্যাধুনিক অস্ত্র, প্রযুক্তি এবং মানব নজরদারি কার্যকর। তার জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক প্রভাব বিবেচনা করে এটি এখন শুধু একজন নেতার সুরক্ষা নয়, বরং এক দেশের নেতৃত্বের অস্তিত্ব রক্ষার পরিকল্পনা। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আজকে আপনারা জানলেন যে নরেন্দ্র মোদীর লাইফস্টাইল কেমন এবং তার সম্পর্কে বেশ কয়েকটি বড় অজানা রহস্য।
আপনারা যদি এ সম্পর্কে আরও জানতে চান এবং তার জীবন কাহিনী সম্পর্কে আরও জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।